পরাক্রমশালী আমেরিকা যখন অদম্য ইরানকে সামলাতে ব্যস্ত, ঠিক তখনই এশিয়ার ভূরাজনীতিতে তরতর করে এগিয়ে যাচ্ছে উদীয়মান পরাশক্তি চীন। সামরিক ক্ষমতা থেকে শুরু করে আঞ্চলিক কূটনীতি, অর্থনীতি সব ক্ষেত্রেই দিনে দিনে বেড়েই চলেছে চীনের একচ্ছত্র আধিপত্য। শত বছরের পুরনো মার্কিন প্রভাব যখন ধীরে ধীরে ফিকে হয়ে আসছে, ঠিক সেই খালি জায়গায় নিজের দাপুটে উপস্থিতি তৈরি করে বিশ্বমঞ্চে নতুন এক ক্ষমতার সমীকরণ তৈরি করছে চীন। চলুন সহজে বুঝে নেই চীন কিভাবে বিশ্ব রাজনীতির এই ঐতিহাসিক পট পরিবর্তন সাধন করছে। ফিলিপাইনের ছোট্ট প্রবাল প্রাচীর সেকেন্ড থমাস শোল। বহুকাল ধরে এলাকাটি নিয়ে চীন ও ফিলিপাইনের মধ্যে দ্বন্দ্ব চলছে, কিন্তু গত মাসে চীনা কোস্টগার্ডের সদস্যরা যখন কাঠের লাঠি নিয়ে ফিলিপাইনি সেনাদের উপর চড়াও হলো এবং রক্তপাত ঘটালো, তখন পুরো বিষয়টি অন্যদিকে মোড় নিল। আন্তর্জাতিক আদালত বহু আগেই ফিলিপাইনের দাবিকে সমর্থন জানিয়েছিল। নিয়ম অনুযায়ী আমেরিকার অন্যতম পুরনো সামরিক মিত্র হিসেবে ফিলিপাইনের পাশে আমেরিকার শক্তভাবে দাঁড়ানোর কথা। মার্কিন রাষ্ট্রদূত ক্ষোভ প্রকাশ করে বললেন, আমেরিকা ফিলিপাইনের সাথে আছে, কিন্তু সত্যিটা কি তাই? দিন শেষে দেখা গেল আমেরিকার এই হুঙ্কার শুধু মুখের কথাই আটকে আছে। কিন্তু কেন আমেরিকার এই দুর্বলতা প্রকাশ পাচ্ছে? এর পেছনে মূল কারণ হলো আমেরিকা এখন বিশ্বজুড়ে বহুমুখী সংকটে জড়িয়ে নিজের শক্তি হারিয়ে ফেলেছে। একদিকে মধ্যপ্রাচ্যে ইরান যুদ্ধ চলমান, অন্যদিকে ইরানের মিসাইল ও ড্রোন হামলায় মার্কিন ঘাঁটিগুলো ক্ষতিগ্রস্ত হওয়া। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে মধ্যপ্রাচ্যের যুদ্ধ সামলাতে আমেরিকা তাদের সমস্ত সামরিক মনোযোগ ও অস্ত্র সেখানে স্থানান্তর করতে বাধ্য হচ্ছে। এয়ার ডিফেন্স ইন্টারসেপ্টরের মতো গুরুত্বপূর্ণ অস্ত্রের সংকট দেখা দিয়েছে ওয়াশিংটনে। এমনকি এশিয়া মহাদেশে শক্তির দাপট বজায় রাখা মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস জর্জ ওয়াশিংটনকেও ভিয়েতনামের দ্য নাং বন্দর থেকে সরিয়ে মধ্যপ্রাচ্যের দিকে নিয়ে যাওয়া হয়েছে। ফলে পুরো পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল এক প্রকার মার্কিন বিমানবাহী রণতরী ছাড়াই খালি পড়ে রয়েছে। এই সুযোগটাই কাজে লাগাচ্ছে চীন। আমেরিকা যখন তার সামরিক শক্তি মধ্যপ্রাচ্যের আগুনে ছাই করছে, ঠিক তখনই চীন নিজের পারমাণবিক ও সামরিক ক্ষমতার এক প্রদর্শনী দিল। তারা তাদের পারমাণবিক সাবমেরিন থেকে একটি ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইলের সফল পরীক্ষা চালিয়ে বার্তা দিল তারা এই অঞ্চলের নতুন ও সবচেয়ে শক্তিশালী প্রধান চালিকা শক্তি। আর আমেরিকা ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের নীতি এই পরিস্থিতিকে চীনের জন্য আরো সহজ করে দিয়েছে। জাপান ও ইন্দোনেশিয়ার মতো কৌশলগত গুরুত্বপূর্ণ দেশগুলোতে মার্কিন কনসুলেট বন্ধ করে দেওয়া হচ্ছে। রিপাবলিকান প্রশাসনের বাণিজ্য যুদ্ধ এবং অর্থনৈতিক দৃষ্টিভঙ্গির অভাবের কারণে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো আমেরিকার উপর আস্থা হারাচ্ছে। বারাক ওবামা যে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বাণিজ্যিক ঐক্যের ডাক দিয়েছিলেন, আমেরিকা এখন সেখান থেকে অনেক দূরে। এশিয়ার দেশগুলো যখন চীনের একচ্ছত্র অর্থনৈতিক দাপট থেকে বাঁচার জন্য আমেরিকার দিকে তাকিয়েছিল, তখন ওয়াশিংটন শুধু তাদের সৈন্য আর ঘাঁটি ব্যবহারের চুক্তির মধ্যে নিজেদের সীমাবদ্ধ রাখলো। অর্থনৈতিকভাবে তেমন কোনো বড় বিকল্প দিতে পারল না। আরো বিস্ময়কর বিষয় হলো, একসময় ট্রাম্প চীনকে অর্থনৈতিক প্রতিদ্বন্দ্বী বললেও সম্প্রতি বেইজিং এর সাথে তার G2 বা দুই পরাশক্তির বিশেষ সম্পর্ক গড়ার গুঞ্জন ছড়িয়ে পড়েছে। চীনা প্রেসিডেন্ট শি জিনপিংকে ওয়াশিংটনে স্বাগত জানানোর প্রস্তুতি চলছে। আমেরিকার রাজনীতির এই খামখেয়ালি রূপ দেখে এশিয়ার অনেক মিত্র দেশই এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। তাহলে ফিলিপাইনের মতো দেশগুলোর কি উপায়? ফিলিপাইনের রাজনৈতিক বিশ্লেষকদের কথায়, তারা আমেরিকার সাথে সর্বোচ্চ সামরিক মিত্রতা চায় ঠিকই, কিন্তু বাণিজ্য অর্থনীতির দিক দিয়ে চীনের উপর থেকে নির্ভরতা কমানো অসম্ভব। আমেরিকা তাদের অর্থনৈতিকভাবে কোনো নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে। ফলে ফিলিপাইন এখন শুধু আমেরিকার উপর ভরসা না করে জাপান ও অন্যান্য শক্তির সাথে সামরিক সমঝোতা বাড়িয়ে নিজেদের রক্ষা করার চেষ্টা করছে। সংক্ষেপে বলতে গেলে, বর্তমান ভূরাজনীতিতে শক্তির পাল্লায় স্পষ্টতই পরিবর্তন হচ্ছে। আমেরিকা এখন মধ্যপ্রাচ্যের যুদ্ধের চোরাবালিতে আটকে নিজস্ব শক্তির ভান্ডার শূন্য করছে এবং আন্তর্জাতিক অঙ্গনে আস্থা হারিয়ে ব্যাক ফুটে চলে যাচ্ছে। অন্যদিকে চীন নিজের সামরিক শক্তি এবং অর্থনৈতিক আধিপত্যের জোরে দক্ষিণ পূর্ব এশিয়ায় নিজেদের অবস্থানকে অপ্রতিরোধ্য করে তুলছে। এক সময় যে এশিয়ায় মার্কিন যুক্তরাষ্ট্রের একক ছায়া বজায় ছিল, আজ সেই ছায়া ক্রমেই ফিকে হয়ে আসছে। আর উদীয়মান সূর্য হিসেবে স্পষ্ট হচ্ছে চীনের একচ্ছত্র প্রভাব।